টেকের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে ছোট ছোট বিষয়গুলো আলোচনা করা হয় সেই বিষয়গুলো আলোচনা করে থাকি। আপনারা আমাদের সাথে আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বাসবার ক্যালকুলেশন কিভাবে করব। বাসবার ক্যালকুলেশনের খুঁটিনাটি আজকে দেখবো আমরা সূত্র অ্যাপ্লাই করে, এবং বিভিন্ন প্রকার বিএনবিসি, এনএফপিএ, বিটিসি স্ট্যান্ডার্ড কি বলে সেই বিষয়গুলো দেখব। চলুন দেখুন, প্রথমেই আমরা একটা বাসবারের খণ্ড আমরা দেখতে পাচ্ছি। এটা বাসবার দৈর্ঘ্য, প্রস্থ এবং থিকনেস বোঝানোর জন্য এটা একটা চিত্র। এখান থেকে দেখেন, প্রথমে যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাই, বাসবারের সূত্রটা হচ্ছে এটা কি। বাসবারের সূত্রটা বাসবার সমান উইথ ইন্টু থিকনেস কারেন্ট ডেনসিটি। এই কারেন্ট ডেনসিটি অর্থটা হচ্ছে কোন ম্যাটেরিয়াল নিয়ে আপনি কাজ করবেন, অ্যালুমিনিয়াম না কপার। ধরুন আপনি কপার বাসবার নিয়ে কাজ করবেন, ম্যাটেরিয়াল নিয়ে। কপার ক্যারিং ক্যাপাসিটি, এই কারেন্ট ডেনসিটি 1.55 পার স্কয়ার মিলিমিটার। এটা কে বলছে? আরএসি বলতেছে, এনএফপিএ বলতেছে। আবার অ্যালুমিনিয়ামের জন্য যেটা, অ্যালুমিনিয়ামের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1.09 পার স্কয়ার মিলিমিটার। এখন পার স্কয়ার মিলিমিটার এটা হচ্ছে আপনার ফিক্সড, আপনি আরএসি এবং হচ্ছে নিরাপন থেকে পেয়ে গেলেন। এই জায়গাতে এই মানটা বসাতে হবে, আর থিকনেস আর উইথ আপনার বাসবার থেকে নেবেন। এটা হচ্ছে বাসবারের থিকনেস, আর এইটা যেটা হয় এটা হচ্ছে আপনার উইথ, আর হচ্ছে আপনার লেন্থটা ডিপেন্ড করে না মানে ক্যালকুলেশনের উপরে। তাহলে এই মান দুটো যদি আপনি বসাই দিতে পারেন তাহলে আপনার ক্যাপাসিটিটা, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বা বাসবারের ক্যাপাসিটিটা চলে আসবে। চলুন আমরা দেখি এখানে কি বলতেছে। দেখেন এখানে যেটা বলছে যে আমরা 812 অ্যাম্পিয়ারের একটা বাসবার প্রয়োজন, মানে বাসবার, কপারের বাসবার আপনি নেবেন 812 অ্যাম্পিয়ার যেন আপনার লোড নিতে পারে। তাহলে আমরা শুরু করি। এরিয়া অফ বাসবার, থিকনেস ইনটু উইথ। যখন এরিয়া বের করবেন তাহলে উইথ বের করবো আমি, এরিয়া অফ বাসবার নিচে হচ্ছে থিকনেস, জাস্ট এটা একটু এদিক সেদিক করে। তাহলে আমার এটা হচ্ছে সূত্র হচ্ছে উইথ বের করা। তার আগে যে কাজটা করতে হবে আমাদেরকে, বাসবার সাইজ ক্যালকুলেশন ফর্মুলা, এটা খুব একটা ইম্পর্টেন্ট। যে আপনার টোটাল কারেন্ট কত, টোটাল কারেন্ট কত আপনার, টোটাল কারেন্ট হচ্ছে 812 আমাদের পেয়েছি। আমরা 812 যখন পেয়েছি, যে মানটাকে আপনি টোটাল কারেন্টটা পাবেন, এই যে এটা উপরে থাকবে পার স্কয়ার মিলিমিটার কারেন্ট। কার নেবেন এটা, যে ম্যাটেরিয়াল নিয়ে করবেন। যদি কপার নিয়ে করেন কপার, অ্যালুমিনিয়াম নেবেন। যেহেতু আমরা এটা কপার নিয়ে করতে চাচ্ছি সেক্ষেত্রে 1.55, তাহলে দেখেন 524.871 মানে স্কয়ার মিলিমিটার পাইছেন আপনি মান, টোটাল বাসবারটা। এটাকে এখন দেখেন আমি এই জায়গায় বাসবার এরিয়া আমি কত পেয়েছি, 524 পেয়েছি, বসাইলাম এটার মান। থিকনেসটা কত নেবেন একটা আপনাকে ধরে নিতে হবে, যে আমি থিকনেসটা নেব 10 mm। তাহলে দেখেন উইথ হচ্ছে আমার 52.4 mm। তো 52.4 mm আপনি বাসবার পাবেন না, তাই আপনি 60 mm নেবেন। তাহলে আমার কি হলো, থিকনেস হলো 10, উইথ হলো আমার 60, তাহলে আমার 812 অ্যাম্পিয়ার মিট করবে। আমরা চলুন আর একটু আমরা দেখি। এখন এখানে যেটা করে আসলাম, জাস্ট এটা 524 আমরা এই পয়েন্ট নিয়ে নিই। 524 স্কয়ার মিলিমিটার হলো। কিভাবে এটা, কপারের নিয়ে, কপার হচ্ছে 1.5 আরএসি নিরাপন এবং হচ্ছে আপনার এনএফপি, এটাই বলতেছে। তাহলে উইথ ইনটু থিকনেস গুণ করে হয় 600 স্কয়ার মিলিমিটারের কাছাকাছি। তাহলে কপার নেট বাসবার এটা তো আমার 812 জন্য যেটা পেলাম আপনার 60 ইন্টু 10 মানে হচ্ছে 512 বেশি আপনি এখানে এই বাসবারটাতে কারেন্ট ক্যারিং করতে পারবেন। প্রিয় ভাইরা, এই যে বাসবার দেখেন, এটা হচ্ছে বাসবার একটা সেটিং করা হয়েছে, কেমন। তারপর যেটা আমরা করব, যে এটা তো দেখলাম আমরা বাসবারের ক্যালকুলেশন কপার নিয়ে করলাম। যদি আমরা অ্যালুমিনিয়ামের ম্যাটেরিয়াল নিয়ে করি তখন কি হবে, এই যে অ্যালুমিনিয়ামের বাসবার, তখন আমরা কি করব, সেম ভাবে বাসবারের টোটাল কারেন্ট পার স্কয়ার মিলিমিটার আমি যেটা বললাম, এটা হচ্ছে 1.09 হচ্ছে আমার কি, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের
কারেন্ট ডেনসিটি, আর এটা তো ফিক্সড আপনার 12, আমরা 812 আমাদের ডিবি বা আমাদের প্রয়োজন। দেখেন 744,954 স্কয়ার মিলিমিটার হয়েছে আমার টোটাল বাসবারের স্কয়ার মিলিমিটার। এখন এটাকে কি করব আমরা, এরিয়াতে কনভার্ট, এরিয়া অফ বাসবার থিকনেস ইনটু উইডথ। তাহলে উইডথ আমরা কি করলাম, এরিয়াতে এখানে 745 দিব, থিকনেস আমরা কত নিবে, ধরেন এখানে আমরা ধরে নিলাম 10 নিব, আপনার ইচ্ছা মতো ধরতে পারবেন যেগুলো বাজারে অ্যাভেলেবল আছে। সেই ক্ষেত্রে আমার উইথ যেটা বের হলো আপনার 74.5 mm, 74.5 mm পাবেন না, আপনি 80 mm আমরা পেলাম। তাহলে দেখেন এটা কিভাবে পেলাম, আমরা এখান থেকে পেলাম ওই কপারের মতোই, টোটাল কারেন্ট 12 পার স্কয়ার মিলিমিটার 9 পয়েন্ট এত, এটা পেলাম, এই মানটা এখানে বসায় দিয়ে আমরা পেয়ে। তাহলে দেখেন উইথ ইনটু থিকনেস গুণ করে 800 স্কয়ার মিলিমিটার কাছাকাছি নিতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামের বাসবারের প্রয়োজন কত, 80 mm ইনটু হচ্ছে 10 mm, এটা হচ্ছে উইথ, এটা হচ্ছে থিকনেস। প্রিয় ভাই, তাহলে আপনারা বুঝেছেন যে আমরা বাসবার গুলো যেটা আমরা করলাম, কি কি স্ট্যান্ডার্ড ফলো করলাম, এনএফপি করলাম, বিএনবিসি করলাম, আরএসসি এবং নিরাপন। এই যে ছোট ছোট করে আপনাদের শিক্ষার জন্য আমরা ভিডিওগুলো দিচ্ছি, আপনারা দেখবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, এবং কোন বিষয়ে যদি আপনারা ভিডিও পেতে চান শিক্ষামূলক, আমাদেরকে অবশ্যই ইনবক্সে লিখবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও বানাবো। ভাইয়েরা, থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখার জন্য, এবং আমরা এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপনাদেরকে শেয়ার করার মাধ্যমে অ্যাডভান্টেজের পক্ষ থেকে আমরা নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা। থ্যাংক ইউ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।